প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর কিছুদিন পর তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো সেই কথা মাথায় রেখে আমি তোমাদের সামনে একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হইলাম। তোমরা ভিডিওটি দেখলে বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো আসলে কেমন হবে। তো দেখো, এখানে আমি তোমাদের যে 15টি যে বহু নির্বাচনী প্রশ্ন থাকে, আজকের পর্বটিতে সেটি নিয়ে হাজির হয়েছি। তো 15টি দেখো ছোট প্রশ্ন আমি এখানে দিয়েছি বহু নির্বাচনী, এবং এগুলোকে আজকে সমাধানও করে দেখাবো। তো এখানে দেখো প্রশ্নগুলো সাধারণত এইভাবে আসলে সাজানো থাকবে। এগুলো থাকবে এমনটা বলছি না, জাস্ট কি এইরকম রিলেটেড আসলে প্রশ্নগুলো থাকবে এবং এইভাবে আসলে দেওয়া থাকবে। তো 1 নম্বর প্রশ্নটি দেখো আমি এখানে দিয়েছি যে এক হালি দুইটি সমান আসলে কতটি। তো আমরা এক হালি সমান কতটি জানি, 4টি। তারপর দেখো আরও 2টি কথা বলছে, তার মানে কি এই 2টি আসলে তো আমাদের সঙ্গে যোগ করে দিতে হবে। অর্থাৎ এক হালি যদি 4টি হয়, 2টি সমান কত, তাহলে এক হালি 4টি, দেখো 4টি আর এদিকে 2টি, তো মোট কতটি হচ্ছে 6টি, যেটি আসলে আমাদের খ নম্বর অপশনে দেওয়া আছে। তাহলে আমাদের খ নম্বর অপশনটি এখানে সঠিক। এরপর দেখো 2 নম্বর প্রশ্নটিতে বলা আছে যে মিঠু গণিত পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 85 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল। শতকরা মানে 100-র মধ্যে যদি 85 পায়, তাহলে 100-র মধ্যে 85 হলে আমরা এইভাবে লিখতে পারি যে 100-র মধ্যে পেয়েছে সে 85। তার মানে এটাকে যদি আমরা শতকরা প্রকাশ করি, তাহলে দেখো 100-র জন্য পার্সেন্ট, অর্থাৎ 85% বলতে পারি আমরা, যেটি আমাদের ঘ নম্বর অপশনে দেওয়া আছে। এরপর 3 নম্বরটি দেওয়া আছে। দেখো এখানে একটি টিকটিকির দৈর্ঘ্য 7টি পিঁপড়ার দৈর্ঘ্যের সমান হলে টিকটিকি ও পিঁপড়ার দৈর্ঘ্যের অনুপাত কোনটি, সেটি আমাদের বের করতে বলছে। তো আমাদের এখানে যে বিষয়টি বলছে যে টিকটিকি এবং কি পিঁপড়ার অনুপাতের কথা বলছে, তাহলে আমরা লিখতে পারি টিকটিকি অনুপাত কি পিঁপড়া। তো দেখো যে এখানে টিকটিকির মান দেওয়া আছে কত, 1, এবং পিঁপড়ার মান দেওয়া আছে কত, 7। তো মাঝে দেখো অনুপাত আমি দিয়ে দিলাম, তাহলে আমাদের বিষয়টি দাঁড়াচ্ছে 1 অনুপাত কত, 7, যেটি আমাদের গ নম্বর অপশনে দেওয়া আছে। তাহলে এখানে গ নম্বর অপশনটি আসলে সঠিক। তো এরপর 4 নম্বর বলছে যে পূর্বে আমাদের দেশে ভরের একক হিসেবে কোনটি ব্যবহার করা হতো। তো আমরা কিন্তু এখন তো আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা আসলে ভর ব্যবহার করি, কিন্তু এর আগে আমাদের মন হিসেবে ব্যবহার করতো, তারপর কি সের ব্যবহার করতো, ছটাক ব্যবহার করতো, 3টি কিন্তু এখানে সঠিক। তো ফলে এখানে 3টাই যেহেতু সঠিক, তো ঘ নম্বর অপশনে দেখো দেওয়া আছে সবগুলো ঠিক। তার মানে তো আমরা কি ঘ নম্বর অপশনটি এখানে বেছে নিতে পারি সবগুলোই। তো 5 নম্বর প্রশ্নটি এখানে বলা আছে যে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। তো সহজ একটি কথা, 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, এটা তো আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান সর্বদাই 10 মিলিমিটার হয়, যেটা আমরা একক পরিমাপে কিন্তু আমরা জানি। 6 নম্বর অঙ্কটিতে বলছে যে বীজগণিত কোন শাস্ত্রের প্রাচীন অন্যতম একটি মৌলিক শাখা। তো আমরা জানি যে বীজগণিত কি, এটা কোথায় আলোচনা করা হয়, গণিতে। তার মানে আমরা বলতে পারি যে বীজগণিত গণিত শাস্ত্রের প্রাচীন অন্যতম একটি মৌলিক শাখা, যেটি ঘ নম্বর অপশনে দেওয়া আছে। আমাদের উত্তরটি এখানে ঘটাই সঠিক হবে। তো 7 নম্বর বলছে যে যেসব রাশির মান পরিবর্তনশীল তাদেরকে কি বলে। তো আমরা জানি যে যাদের আছে যে বা যেসব রাশির মান আসলে পরিবর্তনশীল সর্বদাই, তাদেরকে আমরা চলক বলি। যেমন আমরা চলক হিসাবে ধরে নিতে পারি এক্স, ওয়াই, জেড, তারপরে এ বি সি ডি, এগুলো আসলে কি চলক। তো এই চলক আমি একটা এক্স এর মান একটা অঙ্কে দেখলাম সেখানে 10 আসছে, অন্য অঙ্কে দেখলাম সেখানে 20 আসছে, বা 1000 আসছে, বা 10,000 আসছে। তার মানে অর্থাৎ কি এক্স এর মান কিন্তু দেখো সর্বদাই পরিবর্তনশীল। কিন্তু যদি আমি বলি 1, 2, 3, 4, 5, এগুলো কি আসলে পরিবর্তনশীল? অর্থাৎ আমি একটা অঙ্কে 1-এর মান একই ধরবো, পরবর্তী অঙ্কেও কিন্তু 1 যদি থাকে তার মান কিন্তু সর্বদাই একই ধরবো, অর্থাৎ কি এটা পরিবর্তনশীল না। ফলে আমরা বলতে পারি যে 1, 2, 3, 4 এগুলো আসলে সর্বদাই ধ্রুবক সংখ্যা, এবং এক্স, ওয়াই, জেড এগুলো সর্বদাই চলক সংখ্যা। তো ফলে আমরা এখানে খ নম্বর অপশনে দেখতে পাচ্ছি যে চলক আছে, তাই আমরা এটিকে রাইট হিসেবে ধরে নিতে পারি। তো 8 নম্বর প্রশ্নটি বলছে যে অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে কি বলে। তো অজ্ঞাত রাশি বা চলকের মান যদি একঘাত হয় সেটি সরল সমীকরণ হয়, এবং যদি দ্বিঘাত হলে সেটি আসলে দ্বিঘাত সমীকরণ বলে। তো আমরা ক নম্বর অপশনে দেখতে পাচ্ছি যে সরল সমীকরণ, ফলে আমরা এটাকে সঠিক হিসেবে ধরে নিতে পারি। তারপর 9 নম্বর বলা আছে চলকের মানকে সমীকরণের কি বলে। তো জানি আমরা এটা চলকের মানকে সমীকরণের কি বলা আছে, মূল বলা হয়। তারপর এক সমকোণ সমান কত ডিগ্রি। এক সমকোণ সমান সর্বদাই আমরা জানি কি 90 ডিগ্রি, এবং এক সমকোণের চেয়ে যদি ছোট হয় সেটিকে আসলে কি দেখা যায় সূক্ষ্মকোণ বলে, যার মান কি 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয়। বড় হলে সেটিকে স্থূলকোণ বলে, অর্থাৎ কি আমরা 90 ডিগ্রি বেশি হলে সেটাকে স্থূলকোণ বলবো। 180 ডিগ্রি হলে সেটাকে কি বলা হচ্ছে, সমকোণ বলা হয়। তো এক সমকোণ সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি, এটি আমরা জানি। 11 নম্বর বলছে যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত যে বাহু, একটা সমকোণী ত্রিভুজের কথা বলছে, ধরে নিলাম এটি একটি সমকোণী ত্রিভুজ, এবং যার সমকোণ কত, এটি। অর্থাৎ সমকোণী ত্রিভুজের এই যে সমকোণ যে থাকলো তার বিপরীত বাহু, মানে অর্থাৎ এই যে বাহুটার কথা বলছে, তো এটা সর্বদাই কি হয়, অতিভুজ হয়। আমরা জানি সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে কি বলা হচ্ছে, অতিভুজ বলা হয়। তো অতিভুজ দেখো ঘ নম্বর অপশনে দেওয়া আছে, আমরা এটিকে রাইট হিসেবে ধরে নিতে পারি। তারপর 12 নম্বর যেখানে বলা আছে যে যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকে কি বলা আছে, ঘনক বলে। আমরা জানি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেটাকে আমরা কি বলতে পারি, ঘনক। তো এরপর 13 নম্বর প্রশ্ন নিতে যাবো। দেখো 13 নম্বর প্রশ্নতে বলা আছে কিছু রাশি একত্রে করে তাদের সংখ্যা দ্বারা ভাগ করলে তুমি কি পাবে। তো আমরা সেটিকে জানি যে গড় পাবো, অর্থাৎ কি কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর সমষ্টিকে যদি তুমি
রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করো তাহলে গড় পাচ্ছ। মনে করো আমি কিছু রাশি এখানে দিলাম 3, 4, 5 এগুলো রাশি। এদেরকে কি বলছে যে একত্রে করো। একত্রে করা মানে যোগ করা। 3, 4, 5 যদি যোগ করো তুমি কত পাচ্ছ? 5, 4, 9, 3, 12 এবং হচ্ছে রাশির সংখ্যা কয়টা? 1, 2, 3টা আছে। 3 দ্বারা যদি ভাগ করো তাহলে কত পাচ্ছ তুমি? 4 পাচ্ছ। তাহলে 4টা আসলে কি? তাহলে 4কে কি বলা হচ্ছে? গড় বলা হয়। তো কেননা রাশিগুলোর সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা জানি গড় মান পাওয়া যায়। তো যার কারণে আমরা গড় হিসেবে এখানে ধরে নিতে পারি। 14 নম্বরে বলছে যে উপাত্তসমূহের মানগুলোকে মানের ক্রমানুসারে সাজানোর প্রয়োজন হয় নিচের কোনটি? যেটিকে আসলে আমরা মধ্যক হিসেবে ধরে নিই। অর্থাৎ আমরা জানি যে যখনই আমাকে মধ্য কতগুলো রাশি দেওয়ার পরে যদি মধ্যক নির্ণয় করতে বলে, তাহলে মধ্যক নির্ণয় করতে গেলে অবশ্যই আমাকে কী করতে হবে? ওই রাশিগুলোর হচ্ছে কি অবশ্যই কি মানের ক্রমানুসারে সাজাতে হবে। হয় ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। নয়তো কিন্তু আমাদের হচ্ছে মধ্যক নির্ণয় করা সম্ভব নয়। তো এই জন্য বলছে যে উপাত্তসমূহের মানগুলোকে মানের ক্রমানুসারে সাজানোর প্রয়োজন হলে নিচের কোনটি প্রয়োজন হয়? অর্থাৎ মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এটি প্রয়োজন হয়। 15 নম্বর বলছে রেখাচিত্রে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? অর্থাৎ এক্স অক্ষ বলতে আনুভূমিক রেখা এবং হচ্ছে ওয়াই অক্ষ বলতে দেখো যে উলম্ব রেখা। এটি যে বিন্দুতে মিলিত হয় সেটাকে আসলে মূল বিন্দু বলা হচ্ছে। তার মানে অর্থাৎ ক নম্বর এখানে সঠিক। তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি। পরবর্তী পর্বতে আমি ছোট প্রশ্ন এবং হচ্ছে এক কথায় প্রশ্ন এবং হচ্ছে যেগুলো আমাদের হচ্ছে কি বড় প্রশ্ন থাকবে সেগুলো নিয়ে আসলে কথা বলবো। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।